জানাচ্ছি সিলেট বিএনপির যে চলমান প্রত্যাখ্যান করে বিএনপির যে কর্মসূচি আছে নতুন মাত্রা সিটি কর্পোরেশন এবং বিএনপি চেয়ারপারসনের নেতৃবৃন্দ বিরুদ্ধে সিলেটের রাজপথে সেখান থেকে আপনাদেরকে সরাসরি পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। তফসিলকে প্রত্যাখ্যান করে আসলের দাবিতে বিএনপি সারা দেশ জুড়ে 48 ঘন্টার টানা হরতালের ডাক দিয়েছে এবং এই হরতালকে সফল করতে সেই হরতালের সমর্থনে সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সহ একাধিক বিএনপি নেতৃবৃন্দ সিলেটের এই পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেছেন, যে মিছিলটি নগরীর বন্দর বাজার অতিক্রম করছে এবং এখানে বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন এবং আগামীকালকে যে তাদের হরতাল আছে সেই কর্মসূচিকে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন। দর্শক, বিএনপির চলমান আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের বা হেভিওয়েট নেতৃবৃন্দ যারা তাদেরকে এতদিন খুব একটা রাজপথে সশরীরে দেখা না গেলে আস্তে আস্তে সব বড় বড় নেতারা সময় যত গড়াচ্ছে, আন্দোলন কতই আবেগবান হচ্ছে, হেভিওয়েট নেতৃবৃন্দ আস্তে আস্তে মাঠে নামছেন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী তার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েছে নগরীর বন্দরবাজার পয়েন্ট থেকে। আগামীকালকে যে বিএনপির 48 ঘন্টার হরতাল আছে প্রত্যাখ্যান করে হরতালের সমর্থনে তারা তাদের এই অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, যেখানে বিএনপির একাধিক হেভিওয়েট নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ একাধিক হেভিওয়েট নেতৃবৃন্দকে হরতালের সমর্থনে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল। 28 তারিখ ঢাকায় মহাসমাবেশ করার পর থেকেই বিএনপি লাগাতার হরতাল এবং অবরোধ কর্মসূচি পালন করছে। এবার তফসিল ঘোষণার পর সেই তফসিলকে প্রত্যাখ্যান করে তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। তার একটি কর্মসূচি হচ্ছে আগামীকাল টানা 48 ঘন্টার হরতাল সিলেট থেকে পুরো দেশে আগামীকালকে এবং পরের দিন টানা 48 ঘন্টার হরতাল। সেই হরতাল পর সফল করছে বিএনপি নেতা কর্মীদের আজকে সিলেটে এই বিক্ষোভ মিছিল, যে মিছিলটিতে তারা স্লোগানে মুখর করে রেখেছেন সিলেটের রাজপথ। অংশ নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির একাধিক হেভিওয়েট নেতৃবৃন্দ এবং তারা আগামীকালকে হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ মিছিল করছেন। দর্শক দেখতে পাচ্ছেন সিলেটের রাজপথ চাপাচ্ছেন বিএনপি নেতা কর্মীরা দিচ্ছেন হরতালের সমর্থনে তফসিল প্রত্যাখ্যান করে দর্শক, বিএনপি নেতৃবৃন্দ সিলেটে এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী যেখানে উপস্থিত ছিলেন বিএনপির একাধিক হেভিওয়েট নেতৃবৃন্দ সিলেটের। এর মধ্য দিয়ে কিন্তু সিলেটে বিএনপির যে চলমান আন্দোলন চলছে তফসিল বিরোধী, সেই আন্দোলন নতুন মাত্রা যোগ করেছে। সেই
বিএনপির চারজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক সহ চারজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন। তাদেরকে কিন্তু আমরা সশরীরে এতদিন রাজপথে খুব একটা সরব থাকতে দেখিনি, কিন্তু এখন সময় যত গড়াচ্ছে আন্দোলন ততই নতুন মাত্রা নিচ্ছে নতুন রূপ, ক্ষণে ক্ষণে মোড় বদলাচ্ছে বিএনপির সেই আন্দোলন। এবার তফসিলের বিরুদ্ধে এবং আগামীকালকে যে 48 ঘন্টা টানা হরতালের ডাক দিয়েছে বিএনপি, সেই হরতালকে সফল করতেই বিএনপি আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছিল। যে মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে মহাজনপট্টির মুখ পর্যন্ত এসে শেষ হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ এখানে একটি সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে এই মিছিলের সমাপ্তি টেনেছেন এবং এখান থেকে তারা কড়া হুঁশিয়ারি দিয়েছেন, বার্তা দিয়েছেন আগামীকালকের যে হরতাল আছে সেই হরতালকে সফল করতে বিএনপি নেতৃবৃন্দ যেন সর্বাত্মকভাবে মাঠে থাকেন। পাশাপাশি বিএনপির বড় নেতৃবৃন্দ যারা আছেন, হেভিওয়েট নেতৃবৃন্দ যারা আছেন, তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তাদের আগামীকালকের এই হরতালকে সফল করার জন্য। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, সেই তফসিলকে তারা মানেন না, সেই তফসিলের বিরুদ্ধে তাদের অবস্থান আবারও জানান দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন যে এই তফসিলকে তারা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন, এই তফসিল বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ সিলেটে অনুষ্ঠিত আজকের এই বিক্ষোভ মিছিল থেকে। দর্শক, বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে, কোনো প্রকার নাশকতা বা সহিংসতার ঘটনা এই বিক্ষোভ মিছিল থেকে ঘটেনি। আগামীকালকের যে হরতাল আছে সেই হরতালকে তারা সফল এবং সার্থক করতে চান, মূলত এই বার্তা দিয়েছেন এই বিক্ষোভ মিছিল থেকে। পাশাপাশি তারা আগামীকালকের হরতালকে সফল করার জন্য জনগণ সহ বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দর্শক, বিএনপি একটা মিছিলে অংশগ্রহণ করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি সহ বিএনপির একাধিক হেভিওয়েট নেতৃবৃন্দ আস্তে আস্তে এই মিছিলটিতে যোগ দিচ্ছিলেন এবং তারা তফসিলের বিরুদ্ধে আবারও তাদের অবস্থান স্পষ্ট করলেন। সিলেটে আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে হওয়া বিক্ষোভ মিছিল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ ফেসবুক পেজের সাথে থাকুন।